হ্যালো, অনেকদিন পর অনেকদিন বলতে রাত্রে অনেক দিন পরে রাত্রেই ভিডিও করছি। দেখো, আমি আবারও বলছি, সামনে কিন্তু লোকসভা ভোট আর বেশি কিন্তু বাকি নেই। 7টা বিধানসভা নিয়ে কিন্তু আমাদের লোকসভা হচ্ছে তমলুকে। আমি তমলুকবাসীকে এবং নন্দীগ্রামবাসীকে বলবো, এখনও সময় আছে। নিজের ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন। বিজেপিকে ভোট দেবেন, এটা একবারের জন্য মাথায় নেবেন না, দয়া করে। আবারও বলছি, আমি শুধুমাত্র আমার ভালোর জন্য বলছি না, আমি সবাই ভালোর জন্যই বলছি। বিজেপিকে ভোটটা দেওয়া মানে কিন্তু দেশের গণতন্ত্রকে হত্যা করা। তুমি তোমার যে স্বাধীনতাটা আছে না, ওটাও হারিয়ে ফেলবে। এটা বারবার করে আমি তোমাদের বোঝাতে চাইছি। নিজে ভোট দিতে পারবে না আগামী 5 বছরে। বিশেষ করে সেটা নয়, তোমরা জানো যে 10 বছরে নরেন্দ্র মোদী কি করেছে। সত্যি কি নরেন্দ্র মোদীর দ্বারা তোমরা উপকৃত হয়েছো? সত্যি কি দেশের প্রধানমন্ত্রী দ্বারা দেশের মানুষ খুব ভালো আছে? একটা বারের জন্য ভেবে দেখেছো দেশের প্রধানমন্ত্রীর জন্য কত কৃষক মারা গেছে, কত কৃষককে মারা হয়েছে? অথচ সেই দেশের প্রধানমন্ত্রী বিলাসবহুল জীবনযাপন কাটায়। কতদিন দেশের প্রধানমন্ত্রীকে গরিব মানুষের পাশে পেয়েছেন? কোনোদিন দেখেছেন গরিব মানুষের কাঁধে হাতরা দিতে, গায়ে হাত দিয়ে ছুঁয়ে দেখতে দেশের প্রধানমন্ত্রী কোনোদিন দেখেছে? তাদেরকে ছুঁতেও ছুঁয়ে না উনি, কারণ উনি বিলাসবহুল জীবন। উনি কোথায় একজন গরিব মানুষ তার গায়ে হাত দেবে? কোনোদিন দেখেছো দেশের প্রধানমন্ত্রী গরিব মানুষকে জড়িয়ে ধরেছে বুকের মধ্যে? একেই আমরা দেশের প্রধানমন্ত্রী বলি? দেশের প্রধানমন্ত্রী যা কোন মানুষটা ভালো আছে বলুন তো? দেশের প্রধানমন্ত্রী দ্বারা আপনি একবার ভাবুন তো, যখন দেশের প্রধানমন্ত্রী উনি ছিলেন না, 10 বছর আগে পিছিয়ে যান, বাজার দর কিরকম ছিল? পেট্রোল, ডিজেল, গ্যাস, কেরোসিন এসব কি ছিল? এনআরসি ছিল? সিএ লাগু জারি ছিল? কিচ্ছু ছিল না। জয় শ্রীরাম যে ভগবানের একটা নাম দিয়ে যে একটা দ্বন্দ্ব শুরু করেছে, তোমরা কখনো শুনেছো? রাজনীতির জয়ধ্বনি কখনো ভগবানের নামে হয়? এখান থেকে কি বোঝায় জানি না দেশের প্রধানমন্ত্রীর কি উদ্দেশ্য। আমি প্রত্যেকটা বাঙালিকে বলতে চাই, দেশের প্রধানমন্ত্রীর প্রথম উদ্দেশ্য হচ্ছে বাঙালিকে কাবু করা ধর্ম দিয়ে। একটা জিনিস ভেবে দেখেছো যে দেশের প্রধানমন্ত্রী কিন্তু বারবার হিন্দু মুসলমান নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব বাঁধার চেষ্টা করছেন। দেশের প্রধানমন্ত্রী কিন্তু উনি এটা ভেবে নিয়েছেন যে কিছু হোক আর না হোক, মরলে জনগণ মরবে, তাতে ওনার কি? একবার ভেবে দেখেছেন, যদি আপনার সাথে আপনার পাশের বাড়ি মুসলমানের সাথে গন্ডগোল হয়, মারামারি হয়, ক্ষতিটা আপনার হবে, দেশের প্রধানমন্ত্রী কিচ্ছু হবে না। একবার এটা ভেবে দেখেছো যে তোমাদের রাজ্যের এই যে বকেয়া টাকাগুলো দেশের প্রধানমন্ত্রী দেয় না, কিন্তু কেন, কি কারণের জন্য? কখনো দেশের প্রধানমন্ত্রীকে দেখেছো ওয়েস্ট বেঙ্গলে আসতে? ঠিক ভোট এলে আসে। একবার আমি বারবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, দেশের প্রধানমন্ত্রী কিন্তু 17টা রাজ্যে রাজত্ব করছে। সেই 17টা রাজ্যে একবার খোঁজ নিয়ে দেখুন না, ঠিক ডাবল ইঞ্জিনের সরকার ঠিক কতটা লাভবান হচ্ছে, মানুষের উপকার করছে। এই ডাবল ইঞ্জিনের সরকার দ্বারা মানুষ কতটা লাভবান হচ্ছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের দিকে দেখুন, মেয়েরা কত স্বাধীনতায় আছে, তাই না? যা খুশি তাই করছে মেয়েদেরকে। তোমরা নিশ্চয়ই এটা জানো যে সারা দেশের মধ্যে একমাত্র বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী একজন মেয়ে, আর সেই মেয়ের দ্বারা আমাদের রাজ্যে প্রত্যেকটা মানুষ খুব ভালো আছে, শান্তিতে আছে। কিছু হোক আর না হোক, দুবেলা দুমুঠো খেতে পাচ্ছে। একবার ভোট ধরে এটা ভাবুন, দেশে নরেন্দ্র মোদী 10 বছরে কত প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি কটা পালন করছে? আমি রিকোয়েস্ট করবো, আমাকে গালিগালাজ করার আগে একটাবার এটা ভাবুন, আমাকে এটা বলুন যে দেশের প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল তার কটা পালন করেছে। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে ভোটটা দিয়ে এটা ভাবুন, উনি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি দ্বারা মানুষ কতটা উপকৃত হয়েছে। আর কত ছোট থাকবেন বলুন তো, কত বোকা থাকবেন? একটা দিন ভেবে দেখতে, তোমরা চোর বলো, কাকে চোর বলছো? সে শুভেন্দু অধিকারীকে বলো, যারা যার কথা শুনতে মানে জয় শ্রীরাম বলছো। যেই সব পাড়াতে চাঙ্গু ফাঙ্গুরা আছে, একবার খোঁজ নিয়ে দেখো ওরা কোথায় ছিল। ওরাই চুরি করেছিল, মমতা ব্যানার্জি চুরি করেনি। মমতা ব্যানার্জি কাউকে চুরি করতে বলেনি। ওরা 10 বছর তৃণমূলের খেয়ে মেখে ঝেড়ে পুছে নিয়েছে। ওরা ভালোভাবে এটা জানে যে আমরা যদি তৃণমূলে থাকি তাহলে জনগণ ভাবে আমরা চুরি করেছি, তাই আমরা এখন দল পরিবর্তন করে তৃণমূলের বদনাম দেয়। তৃণমূল খারাপ, তৃণমূল বাজে, তৃণমূল চুরি করে, বাট আমরা করি না, আমরা সাধুর জন্য, তোমাদের ভালোর জন্য দল পরিবর্তন করেছি। এখনো সময় আছে, নিজের ভালোটা ভাবো। এর বেশি কি করে বোঝাবো আপনাদেরকে? যাই হোক, আশা করি কিছুটা বুঝতে পেরেছো। তাই একটা ভোট বিজেপিকে আমাদের বাংলায় দিও না, শেষ করে দেবো পুরো বাংলাটাকে।